ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال النبي صلى الله عليه وسلم الوالدة والموءودة في النار الحديث মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাবে তুমি খালি হাতে যাবে তুমি পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার
বন্ধ হবে আঁখি। আপন ঝুরি করো ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা থেকে উড়ান দেবে, খাঁচা থেকে উড়ান দেবে, কেমনে ধরে রাখে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসতে পেরে এবং কোরআন হাদিসে বানিয়ে শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে নারীর মর্যাদা। বর্তমান সময়ে মেয়েরা একটা কথা বলে থাকে, সেটা কি, যে ইসলাম ধর্ম আমাদের সম্মান দেয়নি। কেন? ইসলাম ধর্ম মেয়েদেরকে বলছে যে তোমরা বাড়িতে অবস্থান করো। এবার মেয়েরা চাইছে না আমরা বাজারে অথবা কোনো একটা মার্কেটে এভাবে আমরা ঘুরে বেড়াবো বা ঘুরবো, স্বাধীনভাবে আমরা থাকতে চাই। কিন্তু জেনে রাখুন, আজকের যে মেয়েরা ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিচ্ছদকে যে অনুসরণ করেছে, ইহুদি খ্রিস্টানদের চলনকে যে মেয়েরা আজকে অনুসরণ করছে, জেনে রাখুন মেয়েরা, এই ইসলাম ধর্মই আপনাদের মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে। জেনে রাখুন, জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি, ইহুদি খ্রিস্টানেরাও নারীদের মূল্যায়ন করেনি, ও মুসলমানেরাও নারীদের যথাযথভাবে মূল্যায়ন করেনি, মর্যাদা দেয়নি। বরং নারীদেরকে মূল্যায়ন করেছে কোন ধর্ম? যে কথা বলবেন, কোন ধর্ম? ইসলাম ধর্ম। দেখবেন জাহেলিয়াতের যুগে মেয়েদের সাথে কিরূপ আচরণ করা হতো তার উপমা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন। কি কথা? ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন জাহেলিয়াতের যুগে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন জল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশরা বিহি, জাহেলিয়াতের যুগে কোন লোককে যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, তার কারণে ওই লোকটা সমাজের কাছ থেকে সমাজকে কিভাবে মুখ দেখাবে, তার কারণে ইয়াতাওয়ারা মিনাল কওম, সমাজ থেকে নিজেকে
গোপন করে রাখতো। বাপজানেরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনবেন। তারপরে ওই লোকটা, অর্থাৎ যেই লোকটাকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, সেই লোকটা এবার মান সম্মান চলে যাচ্ছে। মেয়ে হয়েছে বলে কারো সামনে নিজের মুখ মণ্ডলটাকে দেখাতে পারছে না। ফলে সে কি করবে? এবার সে দৃশ্য না পেয়ে, সে দিশা না পেয়ে, তারপরে সে দুটো পথ বের করে নেয়। কি দুটো পথ? নাম্বার 1 হচ্ছে আয়ুম সিকুহু আলা হুনেন, আমার মান সম্মান চলে যাচ্ছে যাক। মেয়ে হয়েছে, আমার মান সম্মানহীনতা হয়ে যাচ্ছে যাক, আমি আমার মেয়েকে এভাবেই রেখে দেব। নাম্বার 2 হচ্ছে আমি দ্বিতীয় নম্বরে সেই লোকটা চিন্তা করতো, মনোভাবনা করতো, না রে না, আমার মান সম্মান চলে যাবে আর আমি আমার মেয়েকে দুনিয়াতে জীবিত রাখবো, এটা আমি হতে দেব না। তার কারণে ওই লোকটা একটা পথ বের করে নিত। সে পথটা হচ্ছে আমি সেই লোকটা নিজের মেয়েকে কোনো একটা মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সে মেয়েটাকে সে মাটিতে পুঁতে দিত। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন সে জাহেলিয়াতের যুগের মানুষদের কতটা নেচার, কতটা ব্যবহার, কতটা ক্যারেক্টার খারাপ ছিল যে মেয়েদেরকে সম্মান দিত না। মেয়ে হয়েছে বলে কারো সামনে মুখ দেখাতে পারতো না। ফলে সে দুটো পথ বের করে নিত, দুটো পথকে সে অবলম্বন করত। নাম্বার 1 কি? যে মান সম্মান চলে যাচ্ছে যাক, মেয়েকে কিভাবে মাটিতে পুঁতবো, না না না, মেয়েটাকে রেখে দিই। নাম্বার 2 হচ্ছে কি, না, মান সম্মান আমার যাবে আর মেয়েকে আমি রাখবো, এটা হতে দেব না। মেয়েকে কি করতো? মাটিতে পুঁতে দিত। দেখুন এবার আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আলা সামা ইয়াহকুমুন, সাবধানতা অবলম্বন করো। আলা হুরুফে তানবিহ, অর্থাৎ সাবধানতা অবলম্বন করো। আলা সামা ইয়াহকুমুন, তারা যেটা ফয়সালা নেই, তারা যেটা সিদ্ধান্ত নেই, তাদের সিদ্ধান্তটা কতই না নিকৃষ্ট। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, জাহেলিয়াতের যুগের মানুষেরা যেটা ফয়সালা নিত, যেটা সিদ্ধান্ত নিত, তাদের সিদ্ধান্ত, তাদের ফয়সালা কতই না নিকৃষ্ট ছিল। শুনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। এই পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়াতে যে কে কাউকে, অর্থাৎ দুনিয়াতে যদি কোনো মানুষ তার কোনো কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছে, জীবন্ত পতিত করেছে, আমার আল্লাহ বলছেন ওই লোকটাকে, অর্থাৎ ওই মেয়েটাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি জামবিন কুতিলাত, এরে মেয়ে তুই কি এমন অপরাধ করেছিলে, কি এমন গুনাহের কাজ করেছিলে যে তোমাকে তোমার বাবা অথবা তোমার আত্মীয় তোমাকে জীবন্ত পুঁতে দিয়েছে। ইসলাম ধর্ম দেখুন কি বললেন, সেদিন কি উত্তর দেবেন? যে সমস্ত মানুষরা নিজের কন্যাকে মাটিতে পুঁতে দিয়েছে, জীবন্ত প্রথিত করেছে, সেই লোকটা কিয়ামতের মাঠে কি উত্তর দেবে? হাজরাতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। এরে পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয় তোমাদের ওপর
তোমাদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন, অর্থাৎ তোমরা তোমাদের মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। জি, কি আচরণ করতে হবে? কি আচরণ করতে হবে? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, মায়ের সঙ্গে একবার সুসম্পর্ক বজায় রাখতে হবে, মায়ের সাথে মুখে মুখে তর্ক করবে না। নবীজির হাদিস, কি হাদিস? ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। হেরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের উপরে তোমাদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। ওয়া ওয়াদাল বানাত, এবং কন্যাদের জীবন্ত পুঁতে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়া মানা ওয়া হাতিন, এবং কৃপণতা হারাম করেছেন। জাহেলিয়াতের যুগে নারীদের সাথে কিরূপ আচরণ করা হতো? হযরতে সালামা ইবনে ইয়াজিদ আল জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখুন, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে হাদিসটা শুনুন। যদি কেউ মা বোনেরা এখানে থাকেন তাহলে এই হাদিসটা একবারে ভালো করে শুনবেন। হাদিসটা কি? সালামা ইবনে ইয়াজিদ আল জুফি উনি নিজে বলছেন যে ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী গো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছু কথা শুনুন, আমরা কিছু কথা বলবো, আপনি সে কথাগুলোকে শ্রবণ করুন। কি কথা? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মানা মুলাইকা, নিশ্চয় আমাদের মা মুলাইকা কানাত তাসিলুর রাহিমা, আমাদের বাড়িতে অর্থাৎ আমাদের যেগুলো আত্মীয় রয়েছে সে আত্মীয়দের সাথে আমাদের মা মুলাইকা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন। ওয়া তাকরিজ জাইফা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসতো, যখন কোনো অতিথি আসতো, তখন সে মেহমানের অতিথির আপ্যায়ন করতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু তা নয়, ওয়া তাফআলু, আমাদের মা মুলাইকা আরো অনেক অনেক ভালো ভালো কাজ করতেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালাকাত ফিল জাহিলিয়াতে, আমাদের মা মুলাইকা জাহিলিয়াতের যুগে মারা যায়। তবে এখন ফাহাল জালিকা নাফিয়া শায়ান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমাদের মা যে নেকির কাজগুলো করতেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, অতিথি আসলে অতিথিদের আপ্যায়ন করতেন, আরো ভালো ভালো কাজগুলো করতেন, তাহলে ফাহাল জালিকা নাফিয়া শায়ান, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, এই নেকির কাজগুলো আমার মায়ের কোনো উপকারে আসবে কি? নবীজি বললেন, লা, সেগুলো উপকারে আসবে না। তারপরে সালামা ইবনে ইয়াজিদ আল জুফি উনি বলছেন, তারপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহা কানাত ওয়াদাত উখতাল লানা ফিল জাহিলিয়াতি, আমার মা মুলাইকা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত পুঁতে দিয়েছে। ফাহাল জালিকা নাফিহা শাইআন, তবে আমার মা এই যে এত বড় খারাপ কাজ করেছেন, পাপাচারের কাজ করেছেন, ফাহাল জালিকা নাফিহা শাইআন, তবে এই কিয়ামতের মাঠে আমার মা
মায়ের কোনো ক্ষতি হবে কি? নবীজি বললেন আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার। যে দাফন করেছে এবং যাকে দাফন করা হয়েছে উভয়ে জাহান্নামে যাবে। ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতুল ইসলাম ফায়াফুল্লাহু আনহা। তবে তোমার মা যদি পরে ইসলাম গ্রহণ করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে ক্ষমা করে দিত। কিন্তু তোমার মা যেহেতু জাহেলিয়াতের যুগে মারা যায়, তবে জেনে রেখো যে দাফন করেছে এবং যাকে দাফন করা হয়েছে উভয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনাদের বুঝাতে চাইছিলাম, দেখুন মেয়েদের সাথে কি রূপ আচরণ করা হতো জাহেলিয়াতের যুগে। শুধু তা নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাইস ইবনে আসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিল্লি ফিল জাহিলিয়াতি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আমার একজন কন্যা নয়, দুইজন কন্যা নয়, আমি আমার 8 জন কন্যাকে জাহেলিয়াতের যুগে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বড় পাপের কাজ করে দিয়েছে, আমার এখন করণীয় কি? একজন কন্যাকে কি জীবন্ত পুঁতে দিয়েছে? কয়জন? 8 জন কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছে। কে? কাইস ইবনে আসিম। উনি নিজেই বলছেন যে ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিল্লি ফিল জাহিলিয়াতি, আমি জাহেলিয়াতের যুগে 1 জন কন্যা নয়, 2 জন কন্যা নয়, 8 জন কন্যাকে আমি মাটিতে জীবন্ত পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূল, আমার এখন করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান। হে কায়েস ইবনে আসিম, শুনো, তুমি তোমার 8 জন কন্যাকে জীবন্ত প্রথিত করেছ, তবে জেনে রেখো তোমার শাস্তি স্বরূপ হলো তুমি প্রত্যেকটা কন্যার বিনিময়ে 1টি করে গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, ইন্নী সাহিবু ইবলিন, আমি গোলামের মালিক নয়, আমি হচ্ছে উটের মালিক। গোলাম না আল্লাহ রাসূল, আমার কি আছে? উট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহদি ইনশিতা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান। কায়েস ইবনে আসিম, শুনো, তুমি যেহেতু গোলামের মালিক নও, উটের মালিক, তবে তোমার 8 জন কন্যাকে যে তুমি জীবন্ত পুঁতে দিয়েছ, প্রত্যেকটা কন্যার বিনিময়ে 1টি করে উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। জি, 8 জন কন্যাকে তুমি যেহেতু জীবন্ত প্রথিত করেছ, তোমার শাস্তি স্বরূপ ছিল যে তুমি প্রত্যেকটা কন্যার বিনিময়ে 1টি করে গোলাম আজাদ করো। যেহেতু তুমি বলছো যে আমি উটের মালিক, তাহলে শুনো, প্রত্যেকটা কন্যার বিনিময়ে 1টি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। দেখুন জাহেলিয়াতের যুগে নারীদের সাথে কিরূপ আচরণ করা হতো। আমাদের ইসলাম ধর্ম নারীদের কতটা সম্মান করলেন, কতটা মূল্যায়ন করেছেন। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি। আচ্ছা, একটা আপনারা হাত তুলবেন যে আপনাদের মানে কন্যা কার কার রয়েছে, মানে মেয়ে কার কার রয়েছে, একটা হাত তুলেন। কার কার মেয়ে রয়েছে? আমাদের মেয়ে নেই? মেয়ে আছে তো? মাশাআল্লাহ। শুনুন,
মেয়ের যদি আপনি সেবা করেন, মেয়েকে যদি আপনি আদব কায়দা শিক্ষা দেন, মেয়ের যদি যথার্থ পরিমাণে যদি আপনি খরচ বহন করেন, মেয়ের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, আপনার লাভ কি? শুনুন, নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি, তোমাদের মধ্যে যে মানুষটা তার দুটি কন্যা সন্তানের লালন পালন করল, হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে, মেয়েদের পূর্ণ বয়স্কা হওয়া পর্যন্ত, নবীজি আমার বলছেন, হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাদা ওয়া জাম্মা আসাবিয়াহু, নবীজি আমার হাতের এ দুটো আঙ্গুলকে নিয়ে বললেন, যে ব্যক্তি তার দুটি কন্যা সন্তানের লালন পালন করলো, শুনে নাও, কিয়ামতের মাঠে ওই লোকটার আমি এইভাবে থাকব। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, বলুন সুবহানাল্লাহ। কি এখন দেখুন মেয়েদের সাথে কি আচরণ করলে আপনার লাভ রয়েছে, নবীর সাথে আপনি কিয়ামতের মাঠে থাকতে পাবেন। শুধু তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে কি রয়েছে শুনুন, নবীজি বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যে লোকটার তিনটা কন্যা সন্তান থাকবে এবং কন্যা সন্তানের ব্যাপারে ফাসবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করবে। আচ্ছা, মেয়ে থাকলে মেয়েকে খরচ লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে এই যে একটা ধৈর্য ধারণ করা, মেয়েকে পোশাক দেওয়া, মেয়েকে শিক্ষা দেওয়া, এই যে একটা খরচ বহন করছেন, নবীজি বলছেন ফাসবারা আলাইহিন্না, মেয়েদের ব্যাপারে ধৈর্য ধারণ করবে। ওয়া আতআমাহুন্না, মেয়েদেরকে যথার্থ পরিমাণে খাবার পরিবেশন করবে। ওয়া সাকাহুন্না, মেয়েদেরকে পান করাবে। ওয়া কাসাহুন্না, মেয়েদেরকে যথার্থ পরিমাণে পোশাক পরিচ্ছদ দেবে। নবী আমার বললেন, কুন্না লাহু হিজাবাম মিনান নারে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে মেয়েটা অন্তরাল হবে, সে মেয়েটা পর্দা স্বরূপ থাকবে। দেখুন, মেয়ের সাথে আপনি যদি সৎ ব্যবহার করেন, মেয়েকে যদি মেয়ের ব্যাপারে যদি আপনি ধৈর্য ধারণ করেন, মেয়েকে যদি যথার্থ পরিমাণে খাবার দিলেন, পোশাক দিলেন, পান করালেন, নবীজি বলছেন এই মেয়েটা কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের পর্দা হবে। কখন? তোমার যখন জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে যাবে, তখন মেয়েটা বলবে, না আল্লাহ, এই বাবাকে আমি জাহান্নামে যেতে দেব না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজির অন্য হাদিসে একটা হাদিস রয়েছে, মান আদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার কন্যাকে আদব কায়দা শেখালো, শিষ্টাচার শেখালো, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ওয়া যাওয়াজাহুন্না, মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, একটা সুন্দর জামাই দেখে, একটা ভালো জামাই দেখে মেয়েটার বিবাহর ব্যবস্থা লাগিয়ে দেবে। ওয়া আহসানা ইলাইহিন্না, এবং যে লোকটা মেয়েদের সাথে ভালো আচরণ করলো, নবী আমার বলছেন ফালাহুল জান্নাতা, ওই লোকটার জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যেও না আর পর্দা ছাড়ে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যেও না আর
পর্দা ছাড়ে। কি হিসাব দিবে তোমরা হাসরের মাঠে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ভালো লাগে না তাদের মার্কেটে না ঘুরলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কলির যুগের নারে গনে তারা দলে দলে যায় সিনে মাতে, দলে দলে যায় সিনে মাতে শয়তানের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা যাতে হইয়া তোমরা ঘুরিও না পর্দা ছাড়া। কি জবাব দিবে তোমরা হাসরের মাঠে, কি জবাব দিবে তোমরা হাসরের কালে। সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমার সঙ্গে তুমি, ফাতেমার সঙ্গে তুমি জান্নাত রবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এবার চলে আসি, ইহুদি খ্রিস্টানেরা নারীদের সম্মান দেয়নি, নারীদেরকে মূল্যায়ন করেনি। হাদিসটি বর্ণনা করছেন কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, ইন্নাল ইয়াহুদা ইজা কানু হাজাতিল মারআতু লাম ইয়াকিলুহুন্না ওয়া লাম ইউজামিহুন্না। ইহুদিদের মধ্যে যখন কোনো মেয়েরা হাইজাগ্রস্ত হতো, মিন্স নামক অসুখে যখন লিপ্ত হয়ে যেত, লাম ইয়াকিলুহুন্না। হযরতে আনাস বলছেন, ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিদের ক্যারেক্টার এত খারাপ ছিল, তখন ওই মেয়েদের সাথে একত্র বসে খেত না। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুতি, বাড়িতে ওই মেয়েদের সাথে ইহুদিরা একত্রে বসবাস করত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। নবীজিকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী শুনো, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ। আল্লাহর নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাকে জিজ্ঞেস করে মানুষেরা মেয়েদের হাইজ নামক অসুখ সম্বন্ধে, তখন তুমি বলে দাও, কুল হিয়া আদান, যে সে হাইজ নামক অসুখটা হচ্ছে একটা অপবিত্র অসুখ, সে ব্লাডটা হচ্ছে অপবিত্র। কাজে ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, ওরে পৃথিবীর মানুষরা শোনো, যখন তোমাদের স্ত্রীরা হাইজ নামক অসুখে লিপ্ত হয়ে যাবে, তখন তোমরা তাদের সঙ্গে মিলামিশা করবে না। সেই সহবাস থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। জি, ইসলাম ধর্ম সম্মান দিলেন। আর জাহেলে সেই ইহুদি খ্রিস্টানরা কি করত? তাদের বউ যখন সেই হাইজা নামক অসুখে লিপ্ত হতো, মাঠে নিয়ে গিয়ে একটা কুড়ে ঘর করে সেখানে বউকে রেখে দিত, আর সে থাকতো বাড়িতে। বলুন নাউযুবিল্লাহ, কত জঘন্য ছিল। আর আজকের ওই মেয়েরা পোশাক পরিচ্ছদে অনুসরণ করছে কাকে? ইহুদির বাচ্চাকে, খ্রিস্টানের বাচ্চাদেরকে আজকে অনুসরণ করছে। যে ইসলাম ধর্ম
মেয়েদের সম্মান দিল, সেই মেয়েরা আজকে সে ইসলাম ধর্মকে ত্যাগ করে আজকে অনুসরণ করছে কার কথা? ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা। তাদের চলনকে, তাদের গমনকে, তাদের পোশাক পরিচ্ছদকে আজকে অনুসরণ করছে মুসলমানের বাচ্চারা। ঝাঁটা খাবে না? মার খাবে না? শুনুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, আমি শর্ট করে চলে যাচ্ছি একবারে। হযরত আয়েশা বলছেন, কুনতু আগতাসিলু আনা والنبي صلى الله عليه وسلم من إناء أحد كلانا جنوبون। শুনুন মায়েরা আমার, বাপজানের আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে হাদিসটা ভালো করে শুনুন। আয়েশা বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাই ওয়াহিদিন কেলানা জুনুবুন। যখন আমি এবং আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহবাস করে নিতাম, সহবাস করার পরে আমরা যখন নাপাক দুজনে হয়ে যেতাম, আমরা দুজনে একই পাত্রে গোসল করেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন, যখন আমি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছি, তখনকার কথা হযরত আয়েশা তুলে ধরছেন। ওয়া কানা ইয়ামুরুনি ফাত্তাজিরু ফায়ুবাশিরুনি ওয়া আনা হায়জন। যখন আমি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছে, নবীজি আমাকে আদেশ করেছেন লজ্জা স্থানের ওপর লুঙ্গি বাঁধার অথবা যে কোনো একটা কাপড় বাঁধার। নবীজির আদেশ ক্রমে আমি আমার লজ্জা স্থানের ওপর লুঙ্গি অথবা কাপড়কে বেঁধে দিতাম। ফায়ুবাশিরুনি ওয়া আনা হায়জন। আমি তখন হায়জাগ্রস্ত ছিলাম আর নবীজির শরীরকে আমার শরীরের সাথে লাগাতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন, কুনতু আশরাবু, যখন আমি পানি পান করতাম, ওয়া আনা হায়জন, আমি হাইজা নামক অসুখে লিপ্ত ছিলাম আর আমি পানি পান করছিলাম। আমি পানি পান করার পরে সুম্মা উনাবিলহুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে সেই পাত্রটা দিয়ে দিতাম। আর নবী অর্থাৎ আমার প্রিয়তম স্বামী ফায়াদাও ফাহু আলা মাওজিন ফিয়া, ওই পাত্রের যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছে, সেখানে মুখ লাগিয়ে আমার স্বামী মোহাম্মদ পানি পান করেছে। আর আমি সেই সময়ে ওয়ানা হায়জন, আমি হায়জা নামক অসুখে লিপ্ত ছিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন, ওয়া তাআররাকুল আরকা, আমি হাড়ের মাংস খেতাম আর হাড়ের মাংস খেতে খেতে সুম্মা উনাবিলহুন নবিয়া, আমি সে হাড়টাকে নবীজিকে দিয়ে দিতাম। আর নবীজি ফায়াজাও ফাহু আলা মাওজিন ফিয়া, সে হাড়ের যেখানে আমি মুখ লাগিয়ে লাগিয়ে সে হাড়ের মাংসকে চুষতাম, মাংস খেতাম, সেখানে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে সে হাড়ের মাংসকে খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন ইসলাম ধর্ম কতটা সম্মান দিয়েছে, কতটা সম্মান দিয়েছে। কাজেই অবশেষে আমার বক্তব্য শেষ করছি। অনেক বলার ছিল মেয়েদের সম্পর্কে, আমি একবার শেষ করে দিলাম। জেনে রাখুন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলার দল, তোমরা বাড়িতেই অবস্থান করো। তোমরা জাহিলিয়াতের, প্রাচীন জাহিলিয়াতের যুগের মতো নিজেদেরকে রাস্তাঘাটে প্রদর্শন করিয়ে বেড়ায়ও না। সবচেয়ে মেয়েরা একটা ভুল করে থাকে, কি ভুল জানেন? যখন তারা রাস্তায় হাঁটবে, ঢং ঢং করে রাস্তার মধ্যখানে দিয়ে হাঁটবে, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে। এটা কোথায় পেলেন? মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোন খবরদার, সাবধানতা অবলম্বন করুন। নবীজির হাদিস, লাইসা লিল নিসায়ে ফি ওয়াসতি তরিক, এ মহিলার দলেরা, তোমরা যখন রাস্তায় হাঁটবে, রাস্তার মধ্য দিয়ে কখনোই চলাচল করবে না, রাস্তার এক সাইড দিয়ে চলাচল করবে। কাজে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের
মা ও বোনেরা, আমাদের মেয়েরা যেন আল্লাহর বিধান অনুযায়ী যেন পর্দা করতে পারে, তার তুমি ক্ষমতা দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।